আলোচিত ছাগল কাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জান্নাতুন নাহাজের রিপোর্টে। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। বুধবার রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। একাধিক মামলা রয়েছে এ দম্পতির বিরুদ্ধে। সর্বশেষ 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী এবং ছেলেমেয়েদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুদক। তবে কোন মামলায় এই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। উল্লেখ্য, 2024 সালের 4 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নামে দুদক। তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল ফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের হিসাব জব্দ করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পরে 24 জুন মতিউর ও তার স্ত্রী এবং সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর গত 2 জুলাই মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠায় দুদক। এসব নোটিশের পরিপ্রেক্ষিতে 29 আগস্ট মতিউর, তার 2 স্ত্রী এবং ছেলে মেয়ে সহ 5 জনের সম্পদ বিবরণী দুদকে জমা দেন। গত বছর কুরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের 15 লাখ টাকা দামে ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। তার আগে ছাগল কিনতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ইফাত। ধানমন্ডির বাসায় ঈদের দিন ছাগলটি কুরবানি দেওয়ার কথা বলেছিলেন তিনি। তখন ছাগল সহ ইফাতের ছবি জুড়ে দিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেন, 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনার অর্থের উৎস কী? এর প্রেক্ষিতে দুদকের এই অভিযান। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।